চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২.৫ কোটি টাকার সমমূল্যে বৈদেশিক মুদ্রাসহ মোহাম্মদ জাকির হোসেন নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় দুবাইগামী একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয়। ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাইয়ে যাচ্ছিলেন তিনি। গোপন তথ্যের ভিত্তিতে বিমানের ভেতর থেকে তাকে আটক করা হয়। এই সময় তার ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো ২,৩১,০০,০০০ টাকা সমমূল্যে সৌদি রিয়াল এবং ১৩,৮০,০০০ টাকা সমমূল্যের আরব আমিরাতের দিরহাম উদ্ধার করা হয়। জাকির লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি ঢাকার বংশাল এলাকায় বসবাস করতেন। তিনি প্রায়ই মধ্যপ্রাচ্যে যাতায়াত করতেন এবং মুদ্রা পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে চট্টগ্রামে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ও মজলিসে কাওয়ালি অনুষ্ঠিত হয়েছে। চান্দগাঁ আলোকিত ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর সিআরবি শিরিষতলায় এইসব কর্মসূচি পালিত হয়। মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সংগঠক মোহাম্মদ এনামুল হক সিদ্দিকী, আজিমউদ্দিন আহমেদ, মোহাম্মদ আলমগীর হোসেন সহ অন্যান্যরা। চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা গাড়ি চালক আবুল কালামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বিওসির মোড় এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আবুল কালামের বড় ভাই আবুল কাশেম অভিযোগ করে বলেন, তার ভাইকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করা হয়েছে। তার ভাই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ভুক্তভোগীরা। রাতে বাংলা নিচে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন।